আমার ভাই, মায়ের পেটের ভাই ইবাদুল ব্যাপারী, আমার মায়ের পেটের ভাই আইদুল ব্যাপারী, তোমরা আমার বড়, আমি তোমাদের সবার ছোট ভাই। আমি অনুমতি দিলাম, আমি এই সৌদি আরবে আমার যত টাকা ইনকাম করছি সব টাকা যদি তোমাদের প্রয়োজন হয় আমি দিয়ে দেব। তোমরা তোমাদের মতন করে যেভাবে নিজেদের অবস্থানটা ভালো করে শক্ত করে এলাকার মানুষের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে পারো, আমি জানি তোমাদের দিয়ে কখনো মন্ত্রী মিনিস্টার হওয়ার স্বপ্ন দেখি না। তোমাদের দিয়া আমার গ্রামের, আমার ইউনিয়নের যারা গরিব অসহায়, যারা অবহেলিত হয়েছে দীর্ঘ 17টা বছর, যারা অবহেলিত হয়েছে দীর্ঘ 17টা বছর, যারা লাঞ্ছিত হয়েছে, যারা হামলা খাইছে, যাদের জমিন দখল করে নেওয়া হয়েছে, তাদের সবার পক্ষে গিয়ে তোমরা দাঁড়াও। আমি তোমাদের যা ইনকাম করব সবটুক দিয়ে সাপোর্ট করব। কেন বললাম এ কথা? তোমাদের প্রশ্ন জাগতে পারে মনের মধ্যে আবার আজকে শেখ হাসিনা পতন হয়েছে এজন্য কথাগুলান বললাম না, সেজন্য বলি নাই। আমার যে বড় ভাই, আমার বড় ইবাদুল ব্যাপারী, তিনি 10 থেকে 15টা মামলা খেয়েছে। সে যে একদিন তার ছেলে সন্তানের পাশে বসে ভাত খেতে পারে না, এজন্য বলি নাই। তাকে যদি বলি সে আরও উৎসাহ পাবে। আমার যে মেজো ভাই, তার জীবন জৈবন সব শেষ করছে এই দলের জন্য, তাকে যদি বলি সে আরও উৎসাহ পাবে, আরও আকর্ষণমূলক হবে, সে আগ্রহ হবে, এজন্য বলি নাই। আজকে বলতেছি এই কারণে, আমি এই সৌদি আরবে যে টাকা ইনকাম করছি, তোমাদের যদি এই সব টাকা প্রয়োজন হয়, সব টাকা নিয়ে তোমরা তোমাদের মতন কাজ করো। আমি যতদিন সৌদি আরব থাকবো তোমাদের পাশে থেকে তোমাদের ভরপুর সাপোর্ট দিয়ে যাব। এতদিন বলি নাই, কারণ একটাই, মামলা প্রতি মাসে একটা আসে। বছরে 365 দিন, 365 দিনের ভিতর আমার যে বড় ভাইটা, আমি তার ছোট ইবাদুল ব্যাপারী, তার 365 দিনের ভিতর 300 দিন জেলে থাকা লাগে। এখন এই 65 দিন থাকে, সেই 65 দিনও আতঙ্কের ভিতর থাকে যে কখন যেন পুলিশ এসে ধরে নিয়ে যায়, কখন যেন এই স্বৈরাচার সরকার তারে আবার নতুন করে একটা মামলা দিয়ে দেয়। এজন্য বলি নাই যে আমি যদি তারে একটু সাপোর্ট দেই আর একটু, সে আরও শক্তিশালী হয়ে যাবে। আজকে তোমাকে ফুল সাপোর্ট দিয়ে দিলাম এবং অনুমতি দিয়ে দিলাম। আমার ব্যাংকে যে টাকা আছে, আমার পার্সোনালভাবে যে টাকা আছে, সব তোমাদের জন্য উড়িয়ে দিলাম। কিন্তু যারা এই 17 থেকে 18 বছর যারা লাঞ্ছিত হয়েছে, যারা বঞ্চিত হয়েছে, তাদের পাশে থেকো। কথা দিলাম, আসরের নামাজ শেষ করে এই ভয়েসটা দিয়ে ভিডিওটা তৈরি করলাম। যদি ভাই তোমার নলেজে যায় ভিডিওটা, আশা করি কথাগুলো গুরুত্ব সহকারে দেখবে।